আমি এখানে সবার উপরে নির্ভর করে আসি। অবশ্যই আমি ছাত্রলীগ কিংবা যারা তরুণ প্রজন্মের যারা আছেন বা যুবক প্রজন্ম যারা আছে এবং আমাদের শ্রমিক শ্রেণীর যারা ভাইরা আছে, স্বাভাবিকভাবে বয়সের সাথে আমাদের মুরব্বীদের সাথে একটা ডিফারেন্স আছে। তোমরা জানি তোমরা স্টুডেন্ট ভাই বোনরা, তোমাদের আমাকে কত ভালো লাগে, কিন্তু আমার নেতাদের ভালো লাগে। বুঝতে হবে যে আমরা ভালো লাগা ভালোবাসার জায়গাটা আমার উপরে কেন্দ্রিক না করে আমরা কিভাবে নৌকাকে বিজয় করতে পারবো সেভাবে কাজ করতে হবে। তার মানে আমাদের মূল দলকে একদম সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখে, আমাদের নেতৃবৃন্দকে সম্মানের জায়গায় রেখে তোমরা কাজ করবে, এই একটা অনুরোধ থাকবে। একটাই অনুরোধ আমার তোমাদের কাছে, মূল দলকে সম্মানের সবচেয়ে উপরের জায়গাটা রেখে যদি কাজ করো, আমাদের জয় হবে। আমাদের ভোটারদের কাছে কিভাবে ভোট চাইতে হবে এবং আমাদের কোনো আচরণ কিংবা ব্যবহারে যেন সাধারণ জনগণ কষ্ট না হয় এবং তারা যেন, এবং আমাদের মুরব্বীরা যারা আছেন তারা যেন তোমাদের কথা শুনে ভোটটা দিতে আসে। তার জন্য আমাদের কিন্তু ভোট চাওয়ার কিছু কৌশল আছে, কিছু তরিকা আছে, আমাদের সেভাবে কাজ করতে হবে, সেভাবে চাইতে হবে এবং ভোটের দিন কিভাবে কাজ করতে হবে সেটা প্রশিক্ষণ সম্ভবত মূল দলের থেকে একটা দিক নির্দেশনা আসবে। আমাদের এখানে সে ট্রেনিং পাওয়া অনেকে যারা এজেন্ট থাকবে, আর যারা মাঠে এমনি কাজ করবে তাদেরও দিক নির্দেশনা থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে নিয়ে, তোমরা আমাকে আরো আমার কাছে কোনো প্রশ্ন থাকলে কিংবা প্রার্থী হিসেবে যদি কোনো কিছু জানতে চাও, যেহেতু এখানে আমাদের দলীয় প্রার্থী, তোমাদের সাথে যোগাযোগ থাকা আমার মনে হয় প্রয়োজন। তোমরা আমার নাম্বার নিয়ে নিবা এবং ওখানে আসবো, দেখা করবে। বাগেরহাটে আমাদেরও সংগঠন সুসংগঠিত আছে, জনগণের জন্য জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কাজ করেছে, দেশব্যাপী যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছে সেগুলো যদি তোমরা ধরে তুলতে পারো তার আমাদের ভোটারদের কাছে, তবে ভোট আমাদের আসবে ইনশাল্লাহ। 2001 সালের কথা টেনে ধরে লাভ নেই, এখন 2018 সাল দিন অনেকটা বদলে গেছে। সেই পরিবেশও নেই যে পরিবেশে 2001 সালে নির্বাচন করা হয়েছিল। তো আমাদের সেসব চিন্তা করে লাভ নেই, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। ভোটারদের কাছে যেতে হবে, ভোটগুলি বুঝে নিয়ে আসতে হবে এবং যেন ভোটাররা শান্তিপূর্ণভাবে এসে ভোটটা দিতে পারে। এটাই তোমাদের কাজ থাকবে। আমার এই কাজগুলি করবে তো আমি অনার্স করে আসছি লন্ডন থেকে, তারপর আমি লতে মাস্টার্স করছি এখনো। তার আমি চাকরি করতাম, চাকরির পাশাপাশি পার্ট টাইম আমি পড়াশোনাটা করছি। পড়াশোনাটা ছাড়া যাবে না, তোমার মাথায় পড়াশোনাটা কিন্তু ছাড়া যাবে না। এটা আমাদের শিক্ষাগত যোগ্যতাটা হলো, আমার পারিবারিক যে শিক্ষাটা আছে এটা আমার সবচেয়ে বড় শিক্ষাগত যোগ্যতা। আমি আমার মুরব্বীদের সম্মান করি, আমি মানুষকে মানুষ হিসাবে দেখি, আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, এটাই আমার সবচেয়ে বড় শিক্ষাগত। বাগেরহাটকে নিয়ে যেসব চিন্তা ভাবনা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি আলাপ করেছি, আমার সিনিয়র মুরব্বীরা যারা আছেন তাদের সাথে আমি আলাপ করে আমি এখন কোনো প্রতিশ্রুতি দিব না, যদিও যা যা চলছে তা আপনারা জানেন, তোমরা জানো। আরেকটা কথা আছে, এই বাগেরহাট 2 আসন আর সিলেটের আসন, এই 2 আসন যদি আমরা না জিতি তাহলে হয়তো সরকার গঠন করবে, এটা অনেকে বিশ্বাস করে। তো সেই বিশ্বাসটুকু যদি অনেকেই রেখে থাকে, আমাদের মুরব্বীরা অনেক কিছু বিশ্বাস করে, তো সেই জায়গা থেকেও মাথায় নিয়ে কাজ করতে হবে। যদি আমরা দেশের উন্নয়ন চাই, তার মধ্যে বাগেরহাটের একটা বড় ভূমিকা থাকবে। বাগেরহাটের এই আসন থেকে আমরা যেন নির্বাচিত করে আসতে পারি, তাহলে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন এই অঞ্চলের অর্থাৎ বাগেরহাটের মানুষদের জনগণের জন্য যেন আমি সরাসরি কিছু করে যেতে আমার ব্যক্তিগত দিক থেকে যাদের সাথে আমার সম্পর্ক আছে তাদের সাথে কথা বলে আমি যতটুকু পারি যা আছে সব নিয়ে যেন দিতে পারি। বক্তব্য শেষ করবো, এসে দেখা করে যাবো।